এখন পর্যন্ত যা আছে আমার মনে হয় না শিল্পীদের ভাত খাইতে পারবে। কারণ হচ্ছে একটা এআই এর গান এখন বাচ্চা মানুষের শুনে বলে দিতে পারে যে এআই দিয়ে বানানো, এখন বাচ্চা মানুষের শুনে বলে দিতে পারে যে এআই দিয়ে বানানো। ওর মধ্যে আপনি সব পাবেন, এআই এর গানের মধ্যে সব পাবেন। যেটা মিসিং সেটা হচ্ছে সোল, সেটা হচ্ছে ফিলটা মিসিং। দ্যাটস ওয়াই ওটা কখনোই হবে না। এবং এআই এর ব্যাপারটা যদি আমি বলি, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর বলেন, সেক্ষেত্রে যদি আমি বলতে চাই এআই হচ্ছে একটা টুলস। আসলে এটা ধরেন কথার কথা একটা পিস্তল, পিস্তল যদি পুলিশের হাতে থাকে সেটা যেমন ভালো কাজে ব্যবহার হবে, পিস্তলটা যদি একটা খারাপ লোকের হাতে পড়ে তাহলে খারাপ কাজ হবে। এআইটা আসলে এরকম। আর আপনার দায়িত্ব, আপনি কিভাবে আশীর্বাদ হিসেবে নেবেন না অভিশাপ হিসেবে নেবেন আপনার ব্যাপার। এআই ইদানিংকার অনেক প্রডিউসার, মিউজিক প্রডিউসারদেরকে দেখছি আমি যেটা, যে জাস্ট একটা লাইন গেয়ে এআই এর কাছে ছেড়ে দিচ্ছে, এআই কমপ্লিটলি হবু মানে মিউজিক করে দিচ্ছে। সো ওই মিউজিক সাস্টেনেবল না, ওইটা সাস্টেন করবে না যদি ওর মধ্যে হিউম্যান টাচ না থাকে, সেটা সাস্টেন করবে না। এবং বর্তমানে একটা প্রযুক্তি কিন্তু অলরেডি এসে গেছে, বিভিন্ন রকমের কি বলে ব্যাকস্টেজ, যারা ব্যাকস্টেজে গান তুলতে গেলে অনেক অনেক কোম্পানি আছে যেগুলা এআই এর গান নিচ্ছে না, এআই এর গান তারা ডিস্ট্রিবিউট করবে না, বুঝতে পারছেন? সো আলটিমেটলি ওই সুযোগটা নাই যে আপনি কমপ্লিটলি এআই দিয়ে গান বানায় আপনি ব্যবসা করবেন, সেই সুযোগটা নাই যদি আপনার এর মাঝখানে হিউম্যান টাচ না থাকে। এআই কিছু কিছু ক্ষেত্রে তো আমরাও ইউজ করছি কোন একটা অ্যাঙ্গেলে, সেটা আমাদের কোনো কাজে আজ অব্দি কেউ বলতে পারবো না যেটা ইউজ, কারণ আমরা কমপ্লিটলি ওখানে হিউম্যান টাচ থাকে এবং অনেকে যেটা করছে কমপ্লিটলি এআই দিয়ে বানাচ্ছে, তাদের গান মানুষ বুঝতে পারে, সেগুলো আর সাস্টেন করবে না ভাই। মানুষই, মানুষ আল্লাহর সৃষ্টি, আর এআই আমাদের মানুষের সৃষ্টি, তাই এক হয় কখনো বলেন।